নমস্কার বন্ধুরা, সিবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো টুটি ফুটি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের একটা চাল কুমড়ো। চাল কুমড়োটাকে আমি এবার ছুলে নেব। খোসা ছুলে নিয়েছি, এবার আমি কেটে নেব মাঝখান থেকে। এবার এই মাঝখানের অংশটাকে আমি ফেলে দেব। এই যে এভাবে পরিষ্কার করে নেব। এই যে দেখুন, খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মাঝখানের অংশটাকে ফেলে দিয়েছি, যে দানা দানা হয়েছিল দানাগুলো ফেলে দিয়ে নিয়েছি। এক্ষেত্রে বলে রাখি যে খুব কচি চাল কুমড়ো হলে কিন্তু টুটি ফুটিটা খেতে ভালো হবে না। চাল কুমড়োটা মিডিয়াম নিতে হবে। এবার আমি টুকরো টুকরো করে কেটে নেব। সব চাল কুমড়োটুকু কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার আমি এগুলোকে একটু ভাপিয়ে নেব। এখানে আমি জল বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা চাল কুমড়োগুলো। এবার আমি 2-3 মিনিট ভাপিয়ে নেব। দেখুন আমার ভাপানো হয়ে গিয়েছে, ফুটে উঠেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। এবার আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ জল। আপনারা 2 কাপ চিনি 2 কাপও জল দিতে পারেন। যেমন পরিমাণে চাল কুমড়োটা থাকবে ঠিক তেমন পরিমাণে আপনারা চিনি আর জলটা মেলাবেন। চিনির শিরাটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল কুমড়ো। এটা কিন্তু আপনাদের ঘরে চাল কুমড়ো না থাকলে তরমুজের খোসা বা পেঁপে দিয়েও আপনার টুটি ফুটিটা বানাতে পারেন। হয়ে গিয়েছে আমার। এবার আমি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আমি এখানে 3টে কালার নিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে সব কালারের মধ্যে আমি মিলিয়ে দেব। এবার আমি মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে আমি পুরো রাত্রের জন্য রেখে দেব, যাতে কালারগুলো ভেতর পর্যন্ত পৌঁছাতে পারে। মিশিয়ে নিয়েছি, এবার লালটা মিশিয়ে নেব। এবার আমি রাত্রের জন্য রেখে দেবো এভাবে, আর সকালে দেখাবো বাকিটা। পুরো রাতটা রেখে দেওয়ার পরে দেখুন সকালে টুটি ফুটির ভেতরেও কত সুন্দর কালারগুলো চলে গিয়েছে দেখুন। এবার আমি এগুলো সব চেপে চেপে একটা পাত্রের মধ্যে মিশিয়ে নেব। একটা প্লেটে দিয়ে দিচ্ছি লাল কালারটা, সবগুলো দিয়ে দিলাম। এবার এগুলো আমি সব একসঙ্গে মিশিয়ে নেব। একটার সঙ্গে একটার কালার মিশবে না। পুরো রাত রেখে দেওয়ার কারণ এটা যে সব কালারগুলো এর ভেতর পর্যন্ত ঢুকে গিয়েছে। আর এটা যদি আপনারা স্টোর করে রাখতে চান, তবে এভাবে যদি রাখতে চান একটা কৌটোর মধ্যে ভরে, তবে 1 মাস থাকবে। কিন্তু আপনারা যদি বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান, তবে এটা আপনারা একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবেন ফ্যানে শুকিয়ে, তবে এটা আপনারা 1 বছর পর্যন্ত রাখতে পারেন। আর আপনারা কিন্তু অবশ্যই ঘরে এভাবে টুটি ফ্রুটি বানাবেন। আর কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার।